লোককে কিছু বলতে হবে না, লোক বুঝে যাবে তুই সবার থেকে আলাদা। তোর শুধু এই তিনটে হবি চাই। ফার্স্ট ফিজিক্যাল হবি, যেটা তোর বডিকে শক্ত বানাবে। এর জন্য তুই জিম করতে পারিস, বক্সিং করতে পারিস, দৌড়াতে পারিস, সোজা বলতে পারছিস সাইকেল চালাতে পারিস। বড় লোকরা জিমে গিয়ে সাইকেলই চালায়, বড় লোক মানুষ, বড় বড় ব্যাপার। আর দুই, ক্রিয়েটিভ হবি, যেখানে তুই নিজেই নিজের মনে নাচতে পারিস, গাইতে পারিস, ভিডিও বানাতে পারিস বা আঁকতে পারিস। নিজেকে এক্সপ্রেস করা বলে এগুলোকে। নিজেকে এক্সপ্রেস করা কেন এত জরুরি বলতো? ধর তুই একটা সিলেবাস পড়লি, সেই সিলেবাসটা আমিও পড়লাম। যখন 10 জনের সামনে দুজনকে উঠে দাঁড়িয়ে বলতে হবে, তুই কিছু বলতে পারলি না, কিন্তু আমি খুব সুন্দরভাবে গুছিয়ে এক্সপ্রেস করে তুলে ধরতে পারলাম। তো তোর ভিতর জ্ঞান আর ট্যালেন্ট থাকা সত্ত্বেও তুই পিছিয়ে গেলি আর আমি এগিয়ে গেলাম, কারণ আমি নিজেকে এক্সপ্রেস করতে পারি। আর একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে যখন আমরা বিজনেস স্টার্ট করি, শুরুতে নিজের টাকা দিয়েই করি। যখন বিজনেস বড় হয়ে যায়, তখন আমাদের আরও টাকার দরকার পড়ে। তখন আমরা এমন মানুষ খোঁজার চেষ্টা করি যে মানুষ আমাদের ব্যবসায় টাকা লাগাতে পারে। আর সেই মানুষটার সামনে যখন আমি নিজেকে আর নিজের ব্যবসাকে পয়েন্ট টু পয়েন্ট ভাবে এক্সপ্রেস করতে পারবো, তখনই সেই মানুষটা আমার পিছনে টাকা ঢালবে। তাই নিজেকে এক্সপ্রেস করাটা খুব জরুরি, আর এটা শিখতে হয়। তাই আর এই হবিগুলো তোর এই এক্সপ্রেস করার ক্ষমতাটাকে ডেভেলপ করে। আর 3 হচ্ছে ইন্টেলেকচুয়াল হবি, যেখানে তুই বই পড়তে পারিস, লিখতে পারিস, দাবা খেলতে পারিস। এগুলো না তোর ব্রেনকে শার্প করে। দেখ, সারাদিন রিল দেখে, গেম খেলে তুই নিজেকে আলাদা শাইন করতে পারবি। তোকে যদি আলাদা নিজেকে শাইন করতে হয় সবার থেকে, তো এই 3টে হবির সাহায্য তোকে নিতেই হবে। এবার একটা কথা বলছি, এই রিলটা আমি এটা হিন্দি রিল থেকে পুরো ঝেপে দিয়েছি। কপি বললাম না, কারণ কপি শব্দটা অনেক উঁচু। ডাইরেক্ট বলছি ঝেপে দিয়েছি। তুই যা, এই রিলটা হিন্দিতে বহু মানুষ বানিয়েছে, বহু মানুষ। তুই তাদেরটা দেখ আর আমারটা দেখ, তাহলে বুঝতে পারবি যে আমার স্পিচের ডিফারেন্সটা কতটা সরলভাবে আমি প্রেজেন্ট করি।